নমস্কার, সকলে ভালো আছো আশা করি। আজকে আমরা রিঅ্যাবজর্পশন অ্যান্ড সিক্রেশন বাই রেনাল টিউবিউল এটা পড়ব। রেনাল জেটি কার্ডের মোটামুটি ইজি আছে। প্রথম আসে টিউবুলার রিঅ্যাবজর্পশন। এখন আমরা সিলেক্টিভ পড়াশোনা করবো, ঠিক আছে? তো প্রথম আসে টিউবুলার রিঅ্যাবজর্পশন। টিউবুলার রিঅ্যাবজর্পশনটা কি? ট্রান্সপোর্ট of any substance from the tubular fluid to interstitial space and blood. This is called highly selective. The tubular resorption definition কি? The net transport of any substance from the tubular fluid to interstitial space and blood. ফ্লুইড থেকে interstitial space and blood, এটা হচ্ছে আমাদের টিউবুলার রিঅ্যাবজর্পশন। ইন্টারস্টিশিয়াল স্পেস কোনটা এটা আমরা দেখাবো, নেক্সটে ফিগার আসলে আমরা দেখাবো। তো এখান থেকে আমাদের ডেফিনেশন ধরবে, দেন আসে ডেফিনেশনের উপরে জিজ্ঞাসা করবে যে কমপ্লিটলি রিঅ্যাবজর্ব সাবস্টেন্স কী আছে, কমপ্লিটলি নট রিঅ্যাবজর্ব সাবস্টেন্স কী আছে। কমপ্লিটলি রিঅ্যাবজর্ব সাবস্টেন্স আমরা হচ্ছে GA দিয়ে মনে রাখবো, GA দিয়ে মনে রাখবো, GAAV। জি হচ্ছে গ্লুকোজ, এ হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এদের টু অ্যাসিডের আয়ন, অ্যান্ড ভি হচ্ছে ভিটামিন। এটা হচ্ছে কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হবে। কমপ্লিটলি নট রিঅ্যাবজর্ব কী হবে, এটা হচ্ছে আমরা SMCI, এটাতে মনে রাখবো। এস দিয়ে হচ্ছে সুক্রোজ, এম দিয়ে হচ্ছে মেনিটল, সিতে হচ্ছে ক্রিয়েটিনিন, আই দিয়ে হচ্ছে ইনোলিন। এগুলো হচ্ছে কমপ্লিটলি নন রিঅ্যাবজর্ব আর কমপ্লিটলি রিঅ্যাবজর্ব সাবস্টেন্স। তারপর আসে টিউবুলার। হোয়াট ইজ টিউবুলার সিক্রেশন? দ্যাট আর সিক্রেটেড ইনটু দ্য লুমেন ফ্রম পেরিটিউবুলার ক্যাপিলারি থ্রু দ্য টিউবুলার এপিথেলিয়াল সেল। দিস ইজ নন অ্যাজ টিউবুলার সিক্রেশন। মানে কি, যে জিনিসটা সিক্রেট হবে লুমেনে কোথেকে, পেরিটিউবুলার ক্যাপিলারি থেকে, এবং কার মধ্য দিয়ে, এটা হচ্ছে টিউবুলার এপিথেলিয়াল সেলের মধ্য দিয়ে। এই জিনিসটাকে আমরা টিউবুলার সিক্রেশন বলতেছি। এখন আসো টিউবুলার সিক্রেশন। টিউবুলার সিক্রেশন আমাদের কোন কোন জায়গায় হচ্ছে, এটা কী কী হচ্ছে, যেমন ইন পিসিটি। আমাদের পিসিটি বললে হবে না, আমাদেরকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বলতে হবে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল কী হচ্ছে, হাইড্রোজেন, অ্যামোনিয়া, বাইল সল্ট, ক্যাটেকোলামাইন, এগুলো বললেই হবে। তারপর থিক সেগমেন্ট অফ LH মানে লুপ অফ হেনলি, এটা হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেন। তারপর ইন ডিসিটি মানে ডিজিটাল কনভলিউটেড টিউবুল, এটা হচ্ছে পিসিটি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এটা হচ্ছে ডিজিটাল কনভলিউটেড টিউবুল অ্যান্ড কোর্টিক্যাল কালেক্টিং ডাক্ট। ওকে, এটাতে হচ্ছে পটাশিয়াম, হাইড্রোজেন, অ্যামোনিয়া অ্যান্ড মিডরি কালেক্টিং ডাক্ট, এটা হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেন। কালেক্টিং ডাক্ট আমাদের দুইটা আছে, একটা হচ্ছে কোর্টিক্যাল আর একটা হচ্ছে মিডরি। কোর্টিক্যাল আর ডিসিটিতে হচ্ছে পটাশিয়াম, হাইড্রোজেন, অ্যামোনিয়া। আর মেডুলারি কালেক্টিং ডাক্টে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে। এখান থেকে দেন পড়তে হবে রুট অফ ট্রান্সপোর্ট। রুট অফ ট্রান্সপোর্ট কয়টা আছে, দুইটা টাইপস, একটা হচ্ছে ট্রান্সসেলুলার আর একটা হচ্ছে প্যারাসেলুলার। ট্রান্সসেলুলার কি, সাবস্টেন্সটা মুভ করবে কিসের মধ্যে দিয়ে, থ্রু দ্য সেল বাই প্যাসিভ ডিফিউশন অর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ওকে, দুইটাভাবে হতে পারে, প্যাসিভ ডিফিউশন আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দুইভাবে হতে পারে। প্যারাসেলুলার রুট কি, এটা হচ্ছে সাবস্টেন্স মুভ থ্রু দ্য স্পেস বিটুইন দ্য সেল জাংশন। তারপর আমাদের আসে কী কী রিঅ্যাবজর্পশন হচ্ছে। আমাদের রিঅ্যাবজর্পশন হচ্ছে কি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপর হচ্ছে লুপ অফ হেনলির পার্টে, তারপর ডিজিটাল কনভলিউটেড টিউবুলে, কালেক্টিং ডাক্টে, তারপর হচ্ছে কালেক্টিং টিউবুলে। এগুলোতে হচ্ছে আমাদের হয়। এখন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে 60% ফিল্টার মানে রিঅ্যাবজর্ব হবে। কী কী, সোডিয়াম ক্লোরাইড, তারপর বাইকার্বনেট, এগুলো বলবা, সোডিয়াম ক্লোরাইড, বাইকার্বনেট। অ্যাবাউট 60% filtered reabsorb like sodium, about 65% filtered sodium, potassium, bicarbonate reabsorb। আর সিক্রেট কি, হাইড্রোজেন, বাইল সল্ট, অক্সালেট অ্যান্ড ইউরেট। এটা হচ্ছে প্রক্সিমাল হচ্ছে রিঅ্যাবজর্ব হচ্ছে এগুলো, সিক্রেট হচ্ছে এগুলো। দেন আসো লুপ অফ হেনলি। লুপ অফ হেনলির কয়টা সেগমেন্ট আছে, একটা হচ্ছে থিন ডিসেন্ডিং সেগমেন্ট, থিক অ্যাসেন্ডিং সেগমেন্ট,
তারপর হচ্ছে গিয়ে থিন অ্যাসেন্ডিং সেগমেন্ট। হ্যাঁ, এই তিনটা, থিন ডিসেন্ডিং সেগমেন্ট, থিন অ্যাসেন্ডিং সেগমেন্ট, তারপর থিক অ্যাসেন্ডিং সেগমেন্ট। ওকে, তারপর আসো লুপো ভ্যানিলিতে কী কী হচ্ছে। লুপো ভ্যানিলিতে হচ্ছে থিন ডিসেন্ডিং সেগমেন্টে কী হচ্ছে, এটা হচ্ছে হাইলি পারমেবল টু ওয়াটার, অ্যাবাউট 20% ফিল্টার ওয়াটার রিঅ্যাবজর্ব এই জায়গায়। আর থিন অ্যাসেন্ডিং সেগমেন্ট এটাতে কি, এটা হচ্ছে ইমপারমেবল টু ওয়াটার। তারপর আসো থিক অ্যাসেন্ডিং সেগমেন্ট, এখানে কি 25% সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্ব এখানে হয়। তারপর লুপোভেনিলিতে এগুলো রিঅ্যাবজর্ব হচ্ছে, সিক্রেশন হচ্ছে কি হাইড্রোজেন বাই সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট, এটা বলতে হবে। দেন ডিস্টাল টিউবুল, ডিস্টাল কনভার্টার টিউবুল, হ্যাঁ ডিসিটিতে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আর্লি ডিস্টাল টিউবুল, আরটা হচ্ছে লেট ডিস্টাল টিউবুল। হ্যাঁ, এই হচ্ছে আর্লি ডিস্টাল টিউবুল, এটা হচ্ছে আর্লি ডিস্টাল টিউবুল, এটা হচ্ছে লেট ডিস্টাল টিউবুল, একই সাথে কর্টিক্যাল কানেক্টিং টিউবুল। এখন লেট ডিস্টাল ডিস্টাল টিউবুল, যে আর্লি ডিস্টাল টিউবুল, এটা হচ্ছে ডাইলিউট সেগমেন্ট। হ্যাঁ, ডাইলিউট সেগমেন্ট হচ্ছে থায়াজাইড ডায়োরেটিক্স, এটা বলা দরকার নেই, জাস্ট এখানে বলে দিলে হবে যে ডায়োরেটিক সেগমেন্ট। অ্যান্ড লেট ডিস্টাল কনভার্টেড টিউবুল অ্যান্ড কর্টিক্যাল কালেক্টিং টিউবুল। এটাতে কী হচ্ছে, এখানে তার আগে বলতে হবে যে লেট ডিস্টাল টিউবুল যেটা, এটা দুইটা পার্ট আছে, একটা প্রিন্সিপাল বা পি সেল, আর এটা হচ্ছে ইন্টারকানেক্টেড বা আই সেল, মানে পিআই পেয়ে মনে রাখবে। আমরা হচ্ছে প্রিন্সিপাল সেল আর লেট ডিস্টাল টিউবুলের প্রিন্সিপাল সেল আর কর্টিক্যাল কানেক্টিং টিউবুল, এটাতে কী হচ্ছে, কী কী রিঅ্যাবজর্ব হচ্ছে, এটা হচ্ছে পটাশিয়াম, এটা হচ্ছে সোডিয়াম অ্যান্ড ওয়াটার। সোডিয়াম আর ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে। দেন ইন্টারকানেক্টেড সেল বা আই সেল যেটা, এটাতে কী হচ্ছে রিঅ্যাবজর্ব পটাশিয়াম আর বাইকার্বনেট। ওকে, মেনলি এই জিনিসটা। দেন আসো মেডুলারি কালেক্টিং ডাক্ট, এটাতে কী হচ্ছে, এটাতে হচ্ছে 10% ফিল্টার্ড ওয়াটার অ্যান্ড সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়। এটা হচ্ছে পারমিয়েবল অফ দিস সেগমেন্ট ইজ অফ টু ওয়াটার বিকজ দিস পার্ট ইজ কন্ট্রোল বাই এডিএইচ, মানে অ্যান্টিডায়োরেটিক হরমোন। অ্যান্টিডায়োরেটিক হরমোন যে জায়গায় থাকে এই জায়গায় হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্ব হবে, মাস্ট বি। অ্যান্ড সিক্রেট হাইড্রোজেন, এই দুইটা পয়েন্ট বলবো। দেন আসে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই স্টার, এটা 3 স্টার 5 স্টার থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কোয়েশ্চেন করবে তোমাকে যে হরমোন দ্যাট রেগুলেট টিউবুলার রিঅ্যাবজর্পশন, কী কী আছে, 5টা হরমোন আছে। একটা আছে এলডোস্টেরন, এনজিওটেনসিন 2, অ্যান্টিডায়োরেটিক হরমোন বা এডিএইচ, অ্যান্টিনেট্রাল বা এএনপি, প্যারাথাইরয়েড হরমোন। হ্যাঁ, এটা হচ্ছে সাইড অফ অ্যাকশন আর ইফেক্ট। হ্যাঁ, ইফেক্টটা পড়তে হবে, সাইড অফ অ্যাকশন পড়তে হবে। এখন এলডোস্টেরন যেটা, এটার আচ্ছা আমরা আগে সবগুলা সাইড অফ অ্যাকশনটা পড়ে যাই। এলডোস্টেরন হচ্ছে কালেক্টিং ডাক্ট অ্যান্ড কালেক্টিং টিউবুল। হ্যাঁ, দুটো জায়গায়। এনজিওটেনসিন 2 হচ্ছে পিসিটি বা প্রক্সিমাল টিউবুল, থিক অ্যাসেন্ডিং সেগমেন্ট, তারপরে যে কালেক্টিং টিউবুল, ডিস্টাল কনভোলুটেড টিউবুল। তারপর অ্যান্টিডায়োরেটিক হরমোন, এখানে হচ্ছে প্রথম দুইটা পার্ট চলে যাবে, মানে প্রক্সিমাল কনভোলুটেড টিউবুল আর থিক সেগমেন্ট অফ অ্যাসেন্ডিং লোবেটা চলে যাবে। তাহলে কি বাকি থাকলো কি ডিস্টাল টিউবুল, কালেক্টিং টিউবুল, কালেক্টিং ডাক্ট। ডিস্টাল টিউবুল, কানেক্টিং ডাক্ট, এটা হচ্ছে অ্যান্টিডায়োরেটিক হরমোনের সাইট অফ সিক্রেশন। এট্রিয়াল নেট্রিওটিক অ্যাপারেট কি ডিস্টাল টিউবুল, সেম, এটার মতো সেম, ডিস্টাল টিউবুল, কানেক্টিং ডাক্ট। প্যারাথাইরয়েড হরমোন, এটা কোন জায়গায় হচ্ছে, এটা হচ্ছে এনজিওটেনসিন 2 যেটা, এটার প্রথম 3টা সেগমেন্ট, মানে কি প্রক্সিমাল কনভোলুটেড টিউবুল, থিক সেগমেন্ট অফ লুপোভেনিলি, তারপর হচ্ছে ডিস্টাল টিউবুল। এটা হচ্ছে আমাদের সাইড অফ অ্যাকশন গেল। তারপর হচ্ছে ইফেক্ট, অ্যালডোস্টেরন যেটা হচ্ছে আমাদের সোডিয়াম রিঅ্যাবজর্ব সাহায্য করে, আর সোডিয়াম হচ্ছে লবণ হিসেবে থাকে, আমাদের লবণ থেকে ভাঙে হচ্ছে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে ইনক্রিজ সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন। মেনলি এই দুইটা বলা লাগবে, মাস্ট বি। পটাশিয়াম হাইড্রোজেন প্লাস সিক্রেশনটা বলতে পারো, বাট সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন ইনক্রিজ অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন ইনক্রিজ, এটা বলতে হবে। এনজিওটেনসিন 2, এটা হচ্ছে সেম, ইনক্রিজ সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন। তারপর হচ্ছে অ্যান্টিডায়োরেটিক হরমোন যেটা এডিএইচ, এটা হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন। এটা নেট্রিওটিক অ্যাপারেট, হ্যাঁ, এটা হচ্ছে ডিক্রিজ সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন। দেন প্যারাথাইরয়েড হরমোন, এটা হচ্ছে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনটা বাড়াবে বাট ফসফেট রিঅ্যাবজর্পশনটাকে কমাবে। এ হচ্ছে মোটামুটি আমাদের, তো এই চ্যাপ্টার আমাদের মোটামুটি
রিঅ্যাবজর্পশন মেকানিজম জিজ্ঞাসা করবে। কী কী রিঅ্যাবজর্পশন মেকানিজম আছে? সোডিয়ামের আছে, গ্লুকোজের আছে, ওয়াটারের আছে, বাইকার্বনেটের আছে। ওকে, প্রথমে আসি সোডিয়ামটা। সোডিয়াম হচ্ছে ফ্রম স্টেপ ওয়াইজ বলতে হবে, যেমন ফ্রম লুমেন টু টিউবুলার এপিথেলিয়াল সেল। সেকেন্ড স্টেপ হচ্ছে ফ্রম টিউবুলার এপিথেলিয়াল সেল টু ইন্টারস্টিশিয়াল স্পেস। দেন লাস্ট স্টেপ হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস টু পেরিটিউবুলার ক্যাপিলারি। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ যাই। ফার্স্ট হচ্ছে লুমেন টু টিউবুলার এপিথেলিয়াল সেল। এখন হচ্ছে অ্যাবাউট 60% ফিল্টার সোডিয়াম ইজ রিঅ্যাবজর্ব ইন পিসিটি বাই চ্যানেলের নাম বলতে হবে। এখানে চ্যানেলের নাম কি? অন্য কালার ইউজ করি এখানে, এখানে হচ্ছে সবুজটা ইউজ করি। এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জ। এটা হচ্ছে এফেক্ট কীভাবে হচ্ছে চ্যানেল বা কি কার এফেক্টে এটা বলতে হবে। তো নর্মালি 60% অফ ফিল্টার সোডিয়াম ইজ রিঅ্যাবজর্বড ইন প্রক্সিমাল কনভার্টেড টিউবুল উইথ দ্য হেল্প অফ সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জ। দেন আসে 30% ইজ অ্যাবজর্বড বায়া দ্য সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম কো ট্রান্সপোর্ট। এটা কীভাবে বলতে হবে? এটা হচ্ছে 1 সোডিয়াম 2 ক্লোরাইড 1 পটাশিয়াম কো ট্রান্সপোর্ট। আবার বলি, এটা হচ্ছে 30% অফ filtered sodium is reabsorbed via the 1 sodium 2 chloride 1 potassium co-transport in the thick segment of leukopenny. Okay, then আসে in distal convoluted tubule 7% of filtered sodium is reabsorbed by sodium chloride co-transport, and then আসে remaining 3% filtered sodium is reabsorbed in distal collecting duct via the কি ENS। এটা কি? এটা হচ্ছে এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল। এটা হচ্ছে এপিথেলিয়াল, এন হচ্ছে সোডিয়াম, সি হচ্ছে চ্যানেল, এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল। অ্যান্ড সেকেন্ড স্টেপ হচ্ছে কি? ফ্রম টিউবুলার সেল টু টিউবুলার এপিথেলিয়াল সেল টু ইন্টারস্টিশিয়াল স্পেস। ইন্টারস্টিশিয়াল স্পেস এটা হচ্ছে কি? এখানে হচ্ছে রিঅ্যাবজর্ব হয় কীভাবে? এটা সোডিয়াম পটাশিয়াম এটিপি পাম্প। ওকে, দেন আসো লাস্ট স্টেপ কি? ফ্রম ইন্টারস্টিশিয়াল স্পেস ইন্টু দ্য পেরিটিউবুলার ক্যাপিলারি কি বাই আলট্রাফিল্ট্রেশন। আলট্রাফিল্ট্রেশন মানে কি? পেরিটিউবুলার ক্যাপিলারি মানে কি? ব্লাডের মধ্যে যাচ্ছে। ওকে, তো হচ্ছে 3টে স্টেপস আমাদের সুন্দরকে বলতে হবে। তারপর আসে যে গ্লুকোজ রিঅ্যাকশনটা কি? পিসিটিতে হচ্ছে। এখানে প্রথম হচ্ছে ফার্স্টে সেম স্টেপ লুমেন টু টিউবুলার এপিথেলিয়াল সেল। এটা হচ্ছে কি? সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট বাই SgL2 and SgL1 by SgL2 90% is reabsorbed by SgL1 10% is reabsorbed in PCT. Okay, second step আসো। সেকেন্ড স্টেপ হচ্ছে ফ্রম টিউবুলার এপিথেলিয়াল সেল টু ইন্টারস্টিশিয়াল স্পেস। এখানে হচ্ছে কি? গ্লুকোজ ট্রান্সপোর্টার উইথ দ্য হেল্প অফ গুগল ট্রান্সপোর্টার ইন GLUT2। ওকে, লাস্ট স্টেপস কি? লাস্ট স্টেপ হচ্ছে সেম আগেরটার মতোই, ফ্রম ইন্টারস্টিশিয়াল স্পেস টু পেরিটিউবুলার ক্যাপিলারি বাই আলট্রাফিল্ট্রেশন। পেরিটিউবুলার ক্যাপিলারি মানে কি? অলওয়েজ মনে রাখবে, এটা হচ্ছে ব্লাড। ওকে, এটা ফাইন অবসর্পশন বা ব্লাড। এখন আসো রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার কোন কোন জায়গায় হয়? এটা হচ্ছে পিসিটিতে, ডিসেন্ডিং সেগমেন্ট অফ লুকোপেনলিতে, অ্যাসেন্ডিং সেগমেন্টে হয় না, ডিসিটিতে হয়, সিডিতে হয় এবং ইউরিনের মাধ্যমে এক্সক্রিয়েট হয়। ওকে, পিসিটির মাধ্যমে সবচেয়ে বেশি 65%, ডিসেন্ডিং সেগমেন্টে 15%, অ্যাসেন্ডিং সেগমেন্টে হয় না, ডিসিটিতে হয় কত? 10%, সিডিতে কানেক্টিং ডাক্টে হয় হচ্ছে 9.3%, এক্সক্রিয়েট ইউরিন 7.7%। তারপর ভাইবার জন্য কিছু ইম্পর্টেন্ট আছে। এটা হচ্ছে নর্মাল GFR মানে গ্লুমেরুলার ফিল্ট্রেশন রেট কত? 180 লিটার পার ডে, অ্যান্ড ইউরিন এক্সক্রিয়েট ইন ইউরিন হচ্ছে কত? 1.5 লিটার পার ডে। এটা রেঞ্জে বলতে হবে। এটা হচ্ছে 0.6 থেকে 2.8 লিটার পার ডে। ওকে, তো রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার কী কী আছে? স্টেপস আছে কি? এটা হচ্ছে অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন। এটা কোন জায়গায় হয়? এটা হচ্ছে পিসিটিতে হচ্ছে। পিসিটিতে অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন হচ্ছে। এটা হচ্ছে পিসিটি হাইলি পারমিয়েবল টু ওয়াটার, অ্যান্ড এটা হচ্ছে ইট ক্যান অসমোসিস অফ ওয়াটার ফ্রম রেনাল টিউবিউল। হ্যাঁ, তো মেনলি বলতে হবে যে এটা পিসিটিতে হচ্ছে কীভাবে? অব্লিগেটরি রিঅ্যাবজর্পশনের মাধ্যমে, কারণ ইন পিসিটিতে, কারণ পিসিটিটা হাইলি পারমিয়েবল টু ওয়াটার। সেকেন্ড স্টেপ ফ্রম রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার ফ্রম ডিসেন্ডিং লিম্ব অফ লুকোপেনলি। ওকে, আগেরটা ছিল অ্যাসেন্ডিং সেগমেন্ট অফ লুকোপেনলি। এখানে হচ্ছে ডিফিউশন হবে। ওকে, এখানে ডিফিউশন হবে।
লাস্ট স্টেপ আছে কি ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, কালেক্টিং ডাক্ট। এখন হচ্ছে ফ্যাকাল্টেটিভ ওয়াটার রিঅ্যাবজর্পশন। তো ওয়াটার রিঅ্যাবজর্পশন আমাকে কোয়েশ্চেন করলে আমি 3টা স্টেপ বলে দিব। একটা হচ্ছে obligatory reabsorption, diffusion and facultative diffusion, এই 3টে স্টেপস। ওকে, অ্যান্ড রেগুলেশন মেকানিজম অফ ADH, এটা কীভাবে হচ্ছে, এটা হচ্ছে মেকানিজম জিজ্ঞাসা করতে পারে, বাট এত ইম্পর্টেন্ট না, বা জিজ্ঞাসা করবে, এটা পড়ে রাখতে পারো। When extracellular fluid osmoticity increased, then fluid is pulled by osmotic out of osmoreceptor cell in hypothalamus, decrease, then initiate appropriate nervous signal in the hypothalamus, then এই এডিএসটা বাইন্ড করে স্পেসিফিক B2 রিসেপ্টর ইন লেট DCT, CT and CD, actively adenyl catalyze, increase formation of CMP and active protein kinase, stimulate movement of aquaporin to the luminal side of the membrane, and AQ to cluster together, then permit rapid reabsorption of water. শেষ। এখন আসো বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনে। বাইকার্বনেট রিঅ্যাবজর্পশনে কয়টা আছে আমরা এই 3টা বলে দিব। 85% অফ দ্য বাইকার্বনেট রিঅ্যাবজর্ব অকার্স ইন PCT। PCT-তে সব কিছু মোটামুটি বেশি হবে। অ্যান্ড 10% রিঅ্যাবজর্ব ইন ascending segment of loop of Henle, ascending limb of loop of Henle, and 4.9% in DCT and connecting duct. এখন আসো TM ভ্যালু। TM ভ্যালুটা কি? এটা ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম। এটা কি জিনিসটা? এটা হচ্ছে ম্যাক্সিমাম রেট at which every reabsorbed or secreted substance is transported through the tubular epithelial cell per minute। এটা হচ্ছে রেট, যেহেতু এটা তো পার মিনিট বলতে হবে। তো এটা হচ্ছে গ্লুকোজের কত 375 মিলিগ্রাম পার মিনিট। আমাদের ইউনিটটা মনে রাখতে হবে, মিলিগ্রাম পার মিনিট। ওকে, দেন আসে প্লাজমা লোড। হোয়াট ইজ প্লাজমা লোড? এটা সাবস্টেন্স দ্যাট পাস is the substance that passes through the both kidney in each minute. It is called plasma load. মানে যে সাবস্টেন্স যেটা প্রেজেন্ট আছে and that passes, it is the amount of substance that passes through the both kidney in each minute. This is called plasma load. Plasma load টা কিভাবে বের করে? Plasma concentration of the substance into renal plasma flow. Plasma concentration of the substance and RPF মানে কি renal plasma flow. ওকে, এটা গ্লুকোজের কত 650 মিলিগ্রাম পার মিনিট। এক্সাম্পলটা মনে রাখতে হবে, মাস্ট বি। আসো টিউবুলার লোড বা ফিল্ট্রেশন লোড। এটা কি? দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স দ্যাট ইজ ফিল্টারেড থ্রু দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি মেমব্রেন ইন দ্য রেনাল টিউবিউল ইন ইচ মিনিট। দিস ইজ কল্ড টিউবুলার লোড। এটা কত? প্লাজমা কনসেন্ট্রেশন অ্যাট দ্য সাবস্টেন্স ইন্টু GFR। এক্সাম্পল হচ্ছে গ্লুকোজের কত? গ্লুকোজ হচ্ছে 125 মিলিগ্রাম পার মিনিট। অ্যান্ড শেষে আসে দেন আসে রেনাল থ্রেশহোল্ড। রেনাল থ্রেশহোল্ডটা কি? It is the critical concentration of that substance in plasma below which none of it appears in the urine but above which progressively larger quantity appears in the urine. গ্লুকোজে কত 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। ওকে, এটা কি মানে কনসেন্ট্রেশন, এটা একটা কনসেন্ট্রেশন যেটা কম হলে ইউরিনে ওই জিনিসটা সাবস্টেন্স মানে অ্যাপেয়ার হবে না, বাট এর বেশি হলে অ্যাপেয়ার হয়ে যাবে। একটা ব্যারিয়ার আর কি। যেমন ধরো যাদের ডায়াবেটিস আছে, হ্যাঁ, তো যেমন গ্লুকোজের রেনাল থ্রেশহোল্ড কত 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। যখন যাদের সুগার থাকে তো তাদের এই কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, কারণ আমাদের সুগারটা বডিতে জমা পড়ে যেতেছে। এটা হচ্ছে আমাদের বডি টিস্যুটা ইউজ করতে পারতেছে না, মেটাবলাইজ করতে পারতেছে না, যার কারণে এটা হচ্ছে ইনসুলিন হরমোনের অভাবে এটা হচ্ছে বেড়ে যেতেছে। তো এই গ্লুকোজ যখন বেড়ে যাবে তখন আমাদের লার্জার পরিমাণে এটা অ্যাপেয়ার হবে ইউরিনে। এটা হচ্ছে আমাদের রেনাল থ্রেশহোল্ড। ওকে, থ্রেশহোল্ড মানে কি? একটা ফ্রিকশন। দেন আসে ডায়োরিসিস। ডায়োরিসিস কি? এক্সক্রিশন অফ লার্জ ভলিউম অফ ডাইলিউট ইউরিন। আমাদের একটা আলাদা ডাইলিউট ইউরিনটা কি? ডাইলিউট ইউরিন হচ্ছে ওয়াটারের পরিমাণটা বেশি। যখন এটা কখন হবে? যখন এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার আমরা ইনটেক করবো তখন। আমাদের আলাদা একটা এটা আইটেম আছে ডাইলিউট ইউরিন অ্যান্ড কনসেন্ট্রেটেড ইউরিন। ওকে, এটা আমরা নেক্সটে দেখবো। তো এটা টাইপস কি আছে? টাইপস হচ্ছে 3টা: ওয়াটার ডায়োরিসিস, অসমোটিক ডায়োরিসিস অ্যান্ড প্রেশার ডায়োরিসিস। তো ওয়াটার ডায়োরিসিসটা কি?
এটা হচ্ছে কখন হবে এক্সেস লস অফ ওয়াটার, এখান থেকে খুব ইম্পর্টেন্ট, কখন হবে শর্ট নোট আসতে পারে। এক্সেস লস অফ ওয়াটার ইন ইউরিন ডিউ টু ইনক্রিজ ওয়াটার ইনটেক বাই দ্য এডিএইচ অর ল্যাক অফ এডিএইচ। হ্যাঁ, ওয়াটার ইনটেকটা বাড়বে বাই অর ল্যাক অফ এডিএইচ। এখানে তারপর আসবে হচ্ছে এখানে ডায়াবেটিস ইনহিবিটরস এটা হয় আর নো লস ইলেকট্রোলাইট ইন দ্য ওয়াটার ডায়ালিসিস। ওকে, দেন অসমোটিক ডায়ালিসিস। অসমোটিক ডায়ালিসিস কি লস অফ excess loss of water in urine due to presence of osmotically active substance. Then আসে pressure diuresis. Pressure diuresis কি small increase in internal pressure can cause marked increase in excretion of sodium. This is known as pressure diuresis, natriuresis. Okay, এখান থেকে একটা কোয়েশ্চেন করবে যে pressure diuresis and water diuresis। হ্যাঁ, এই যে এটা ওয়াটার ডায়ালিসিস, প্রেশার ডায়ালিসিস, এটা ডিফারেন্স কি? আমরা বলবো যে ওয়াটার ডায়ালিসিসে এটা হচ্ছে এক্সেসিভ লস অফ ওয়াটার ইন দ্য ইউরিন ডিউ টু ওয়াটার ইনটেক, আর এটা হচ্ছে এক্সেসিভ লস অফ ওয়াটার ডিউ টু প্রেজেন্স অফ অসমোটিক একটি সাবস্টেন্স। দেন ওয়াটার ডায়ালিসিসে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস দেখা যায়, বাট অসমোটিক ডায়ালিসিসের ক্ষেত্রে ডায়াবেটিস মেলাটাস দেখা যায়। ওয়াটার ডায়ালিসিসের ক্ষেত্রে ইলেকট্রোলাইট লস হয় না, বাট অসমোটিক ডায়ালিসিসের ক্ষেত্রে ইলেকট্রোলাইট লস হয়। তারপর আসে প্লাজমা ক্লিয়ারেন্স। প্লাজমা ক্লিয়ারেন্সটা কি? প্লাজমা ক্লিয়ারেন্স হচ্ছে দ্য ভলিউম অফ প্লাজমা দ্যাট ইজ কমপ্লিটলি ক্লিয়ার্ড অফ দ্য সাবস্টেন্স বাই দ্য কিডনি পার ইউনিট। হ্যাঁ, পার ইউনিট টাইম, দিস ইজ প্লাজমা ক্লিয়ারেন্স। এটার ক্যালকুলেটেড ক্লিয়ারেন্স ভ্যালুটা কত? এটা হচ্ছে আমাদের থিওরিটা লাগবে CS is equal to US into V by PS। CS টা কি? is the clearance rate আর সাবস্টেন্সের ক্লিয়ারেন্স রেট, সি হচ্ছে ক্লিয়ারেন্স রেট, পি হচ্ছে প্লাজমা কনসেন্ট্রেশন প্রত্যেকটা সাবস্টেন্সে। ওকে, আর ইউএস হচ্ছে কি ইউরিন কনসেন্ট্রেশন, আর ভি হচ্ছে কি ফ্লো রেট মানে ভেলোসিটি। ওকে, দেন আসে এস্টিমেশন অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন বাই ইনোলিন। এটা কি? এটা হচ্ছে ইফ সাবস্টেন্স ইজ ফ্রিলি ফিল্টারেড নট রিঅবজর্ব, মানে ফিল্টার হয়ে গেলে তো রিঅবজর্ব হবে না, নট সিক্রেটেড বাই রেনাল টিউবিউল, দেন দ্য রেট at which their substance is excreted in urine is equal to the filtration rate of the substance by the kidney. Okay, and এটা definite সূত্রটা রাখবে, সূত্রটা হচ্ছে কি US into V by PS is equal to CS. Okay, glomerular filtration rate আমরা যে বের করি, আমরা যে মানটা বলি যে 125 মিলিগ্রাম পার মিনিট। হ্যাঁ, আর লিটার পার ডেতে বললে 180 লিটার পার ডে। ওকে, তো এটা হচ্ছে কত? এটা হচ্ছে US ইন্টু V বাই PS। এটা এভাবে প্রতিবেদন হয়ে আসছে। এখানে হচ্ছে মেইনলি সবটাই ইনুলিন হরমোনের ইনফ্লুয়েন্সের মাধ্যমে হচ্ছে। তো এখানে প্রত্যেকটা ভ্যালু আমাদের মনে রাখতে হবে। হেয়ার ইনুলিনের মান হচ্ছে কত? 1 মিলিগ্রাম পার মিলিলিটার। ইনুলিন হচ্ছে কত? 125 মিলিগ্রাম পার মিলিলিটার। অ্যান্ড ভেলোসিটি, হ্যাঁ ভেলোসিটি হচ্ছে কত? ভেলোসিটি হচ্ছে 1 মিলিলিটার পার মিনিট। নর্মাল এটা লাগে না, এটা এখান থেকে জাস্ট ডেফিনেশন জিজ্ঞাসা করবে। দেন আসছে হচ্ছে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স কি? মেনলি আমাদের ক্রিয়েটিনিনটা হচ্ছে একটা বাই প্রোডাক্ট কিসের? মাসেল মেটাবলিজম। হ্যাঁ, আমরা মাসেল মেটাবলিজম বাই প্রোডাক্ট অ্যান্ড ইট ইজ ক্লিয়ার্ড ফ্রম দ্য বডি ফ্লুইড অলমোস্ট এন্টারলি বাই দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেশন। হ্যাঁ, the clearance of creatinine can also be used to access glomerular filtration rate। এই ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সটা এই কারণে খুবই দরকার। তো আজকে হচ্ছে এ পর্যন্তই। কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা জিজ্ঞাসা করবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।